বেকার ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে কেন বিয়ে দেব? আপনি আপনার মেয়েকে একটা বেকার ছেলের সঙ্গে বিয়ে দিতেন? এক্সকিউজ মি, আমার ছেলে কিন্তু বেকার না। ও ফ্রিল্যান্সিং করে, অনেক চাকরি করার ছেলের থেকে ও মান্থলি অনেক বেশি ইনকাম করে। আমি আপনাকে আগেই বলেছি আমার চিন্তা ভাবনা সেকেলে। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিজনেসম্যান ছাড়া সবাই বেকার। একটা বেকার ছেলেকে এখন ফ্রিল্যান্সার বলা হয়। এটা এক ধরনের আধুনিকতা। চাকরি না করেও একটা মানুষ যদি নিজের ফ্রিডম নিয়ে কাজ করে, ফ্রিল্যান্স করে, উপার্জন করতে পারে, চলতে পারে, এটা তো বিশাল যোগ্যতা। সেটা আপনার চিন্তা, আমার চিন্তা না। আমি আপনাকে বলেছি না আমার চিন্তা ভাবনা সেকেলে। আপনি অনেক আধুনিক মানুষ, নিজের গাড়ি দিয়ে রাইড শেয়ার করেন, কিন্তু আমি কখনোই এ কাজ করতাম না। আমার একটা কমিউনিটি আছে, আমার একটা সোসাইটি আছে, আমি কখনো এ কাজ করতে পারতাম না। মানুষ কি বলবে? আপনার মনে আছে, মানে আপনি চিনতে পেরেছিলেন আমি কিন্তু ওই রাইড শেয়ারিং এ আপনাদেরকে নিয়ে? কেন মনে থাকবে না? আমার চিন্তা শক্তি, আমার স্মৃতি শক্তি অনেক প্রখর। আমি মানুষের কথা অনেক দিন মনে রাখতে পারি। আমি আমার মেয়েকে নিয়ে আপনার গাড়িতে উঠেছিলাম, ভুলে যাবো কেন? দ্যাটস গুড। আসলে হয়েছে কি, রিটায়ার করার পরে আমার সময়টা কাটছিল না, ভাবছিলাম বেকার বসে না থেকে একটু কাজকর্ম করি। আর আমার সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে একটু মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা, তাদেরকে জানা, আলাপ পরিচয় করা। বলতে পারেন এটা আমার একটা নেশা। সব ধরনের নেশা আমার একদম অপছন্দ। আমি বলেছি না আমি সেকেলে মানুষ। আরে চা তো ঠান্ডা হয়ে গেল, জানি। সরি আঙ্কেল, মুরব্বীদের মাঝে কথা বলার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে কিছু কথা বলা দরকার। আপনার দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে। অন্যরা জীবনকে যে দৃষ্টিভঙ্গিতে দেখে আপনি সেই দৃষ্টিভঙ্গিতে নাই দেখতে পারেন। এটাকে তো আর সেকেলে বলে না। আর সেকালে সবকিছুই তো খারাপ না, কিন্তু হাসতে হাসতে কাউকে অপমান করা, অসম্মান করা, এটা সেকাল একাল কোনো কালেই ভালোভাবে দেখা হয় না। এত অহংকার করাও ভালো না। সময়ের সাথে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার ভাবনা পরিবর্তন যদি না করতে পারে সেটা গৌরবের না, সেটা গোয়ার্থের। তবু কিছু চুপ করেন, কথা বললাম, বেয়াদবি হচ্ছে। সরি বাবা, বেয়াদবি হচ্ছে না। অবাধ্যে আদব দেখানোটা হচ্ছে বোকামি। আমি এত বোকা না। যদি বোকার মতো আমার বাবার কাজটাকে নিয়ে আমি হীনমন্যতায় ছিলাম, কিন্তু আর না। শোনেন আঙ্কেল, আমার বাবা আমার এলাকার গরিব বাচ্চাদের জন্য একটা স্কুল খুলেছেন। সেটার খরচ বহনের জন্য উনি রাইড শেয়ার করেন। সেটাকে আমি কেন ছোটভাবে দেখি? আমার বাবা যদি টাকা পয়সার প্রয়োজন ছাড়াও রাইড শেয়ার করে টাকা ইনকাম করে, সেটাকে আমি সাপোর্ট করি। আপনি যে সমাজের কথা ভাবেন, সেই সমাজে কালো টাকায় গাড়ি কেনা মানুষটাকে সম্মান করা হয়, আর যে সৎভাবে উপার্জন করছে গাড়ি চালিয়ে, তাকে আপনি হেয় করছেন। এমন সোসাইটিতে বিলং করার পরিবারে আমি বিয়ে করব। সরি অর্চি, আমি পারলাম না। আমি নিজের জীবনের বিনিময়ে তোমাকে চাই, কিন্তু নিজেকে অসম্মান করে না। তপু, তপু সব, তপু, 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 না না রে, এই কাজটা একদম ঠিক হলো না। এরকম, আচ্ছা এরকম বোকার মতো কাজ কেউ করে? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে বুদ্ধিমান ভাবতাম, আমি তো সব ম্যানেজ করে আনছিলাম। তুই কেন হঠাৎ হঠাৎ করে রাগ করে ফেলছিস? এই নিজের ভবিষ্যতের কথা একবার ভাবলি না? কিচ্ছু ভাবি নেই। আমি তোমার সম্মানের চেয়ে বড় করে কোনো কিছু ভাবতে পারবো না। চুপ চুপ। এত বড় ছেলে কাঁদে, এই পাগল কথা। লোকে কি বলবে? লোকে যা ইচ্ছা বলুক। মানুষের জন্য আমি আমার শখ, ইচ্ছা, আল্লাহ সবকিছু ছুঁড়ে ফেলে দিব নাকি? আমার এখন ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে, আমি কাঁদবো। এই তুই তো আমাকেও ছাড়িয়ে গেলি। আমার তো মনে হয় না আমি আমার বাপকে কোনোদিন এইভাবে জড়িয়ে দেব না। কারণ তোমার বাবা আমাদের বাবার মতো এত স্মার্ট ছিল না। পাগল, হ্যাঁ? তুই কাঁদিস কেন? এদিকে ব্যাস।